আজকে আপনাদের সাথে আলোচনা করব সিলেটেড জিঙ্ক সম্পর্কে। পেঁয়াজে জিঙ্কের অভাবজনিত রোগের লক্ষণের তারতম্য হয়, কিন্তু বেশ কিছু প্রভাব সব ক্ষেত্রে একই থাকে। অনেক ক্ষেত্রে পেঁয়াজ গাছের পাতার মূল শিরা সবুজ থাকে, কিন্তু পাতাগুলো হলুদ হয়ে যায়। কিছু পেঁয়াজে শুধু কচি পাতা আক্রান্ত হয়, আবার কিছু পেঁয়াজে নতুন ও পুরাতন সব পাতাই আক্রান্ত হয়। নতুন পাতাগুলো ছোট, সরু এবং পাতার কিনারা ঢেউ খেলানো হয়। সময়ের সাথে পাতার হলদে দাগগুলো তামাটে বর্ণ ধারণ করে এবং পাতার কিনারা থেকে পচন শুরু হয়। অনেক সময় পেঁয়াজের কাণ্ডের দৈর্ঘ্য ছোট বা খর্বাকৃতির হয়ে পড়ে। কাণ্ডের দৈর্ঘ্য খর্বাকৃতি হওয়ার কারণে এবং কচি পাতার বৃদ্ধি বাধাপ্রাপ্ত হওয়ার জন্য পাতার আকার বিকৃত হয় এবং দৈহিক বৃদ্ধিও বাধাগ্রস্ত হয়। সিলেটেড জিঙ্ক গাছের একটি অনুখাদ্য। সিলেটেড জিঙ্ক এতে 100% গাছ কর্তৃক গ্রহণীয় 10 থেকে 12% সক্রিয় উপাদান জিঙ্ক বিদ্যমান। সিলেটেড জিঙ্ক ফসলের বৃদ্ধি ও উৎপাদন বাড়ায়। সিলেট ও জিঙ্কের সমন্বয়ে বিশুদ্ধতম জিঙ্ক তৈরি হয়, যা ফসলের শারীরবৃত্তীয় প্রক্রিয়াকে বৃদ্ধি করে পরিবেশগত প্রতিকূলতা মোকাবেলায় সাহায্য করে। সিলেটেড জিঙ্কে সম্পূর্ণরূপে সিলেটযুক্ত জিঙ্ক উপাদান রয়েছে। এটি উদ্ভিদের দ্বারা দ্রুত গ্রহণ করে এবং জৈব পদার্থ ধারণ করে। এর মধ্যে উচ্চ এবং সহজেই উপলব্ধ পুষ্টিকর উপাদান রয়েছে এবং দ্রুত কাজ শুরু করে। অন্যান্য ছত্রাকনাশকের সাথে অত্যন্ত সামঞ্জস্যপূর্ণ, বিধায় আপনারা যে কোনো ছত্রাকনাশকের সাথে এটি সহজেই ব্যবহার করতে পারেন। সিলেটেড জিঙ্ক গাছের পাতা সবুজ করে, ফলে সালোক সংশ্লেষণ বাড়ে এবং ফলন বৃদ্ধি পায়। গাছের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, গাছের প্রোটিন প্রস্তুতে ও হরমোনের কার্যকারিতা বৃদ্ধি করে। আপনারা প্রতি 16 থেকে 18 লিটার পানিতে 1 পাতা সিলেটেড জিঙ্ক মিশিয়ে স্প্রে করবেন। এছাড়া ব্যবহারের পূর্বে প্যাকেটের গায়ের নির্দেশনা দেখে ব্যবহার করবেন। আপনাদের যে কোনো তথ্যের জন্য কমেন্ট করে জানাতে পারেন এবং চ্যানেলটি ভালো লাগলে একটি লাইক ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।